আরে ওই বাদশাহ হারুন রশিদ এবং তার স্ত্রী জুবায়দা পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন রশিদ আগেকার যুগে যারা রাজা বাদশাহ ছিল গো, তাদের ভিতরে একজনের নাম হলো হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদ এবং তার স্ত্রীর নাম ছিল জুবায়দা। জুবায়দাও বড় নেককারিনী ছিল। বাদশাহর স্ত্রী হওয়ার পরেও তিনি এত নেককারিনী, তিনি ছিল আবেদা সালেহা তাহেরা তাইয়্যিবা, বড় নেককার আল্লাহর একজন বান্দি ছিল। স্বামী আর স্ত্রী, বাদশাহ এবং তার স্ত্রী দুইজনের মধ্যে খুব মিল মহাব্বত, ভালোবাসা গো, একে অপরকে দিন থেকে ভালোবাসত। আরে ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দার গুণের দিক থেকেও কোনো দিক থেকে তিনি কম ছিলেন না। এত বড় বাদশাহর স্ত্রী হওয়ার পরেও জুবায়দা নিজের হাত দিয়ে নিজের টুপি বানায়া তিনি বিক্রি করতেন। চিন্তা করতে পারেন এবার, কারণ একজন বাদশাহর স্ত্রী কত বিনয়ী হইলে নিজের হাত দিয়ে টুপি বানায়া বাজারে বিক্রি করে। একদিন বাদশাহ হারুন রশিদ তিনি তার স্ত্রীকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাত্রিতে একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছিলেন। কথা বলার এক পর্যায়ে স্ত্রীর একটু মনোযোগটা ভিন্ন দিকে চলে গেল। বাদশাহ নামদার মেজাজটা গরম হয়ে গেল। সাথে সাথে তিনি একটা কথা বলে ফেললেন, ওগো স্ত্রী, তুমি যদি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হও গো, তাহলে তুমি 3 তালাক। যেমনি কথা বলছে জুবায়দা, বাদশাহ হারুন রশিদ কি ডাক দেয়া কয়, ও বাদশাহ, এটা কি বললেন? আমরা একে অপরের সঙ্গে মনোরঞ্জন করার ফাঁকে এটা বললেন কেমনে? একটু না হয় আমি বিমুখ হয়ে গিয়েছিলাম, আপনার দিক থেকে একটু মনোযোগটা সরে গিয়েছিল, এজন্য কথা বলে তো নিজের সর্বনাশ নিজে ডেকে ফেললেন। আপনি কি বলছেন? আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে যদি সুন্দর না হয় আমি 3 তালাক, তাহলে তো আমার তালাক হয়ে গিয়েছি। আপনি আমার কাছ থেকে চিরদিনের জন্য আলাদা হয়ে যেতে হবে গো, কারণ আমি তো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না। কারণ তখন তারা ইসলামকে একেবারে 100 তারা ইসলাম মানতেন, ইসলামের অনুযায়ী নিজের জীবন চালাইতেন। আর এই যুগে কত মানুষ বড় উপর রাগ করে তালাক দেয়, আবার সংসার করে। সে জানেও না এই সংসার অবৈধ। রাগ করে কেউ বউকে যদি তালাক দিয়া দেয়, তালাক তো হয়ে যায়, তালাক পতিত হয়ে যায়। আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে, ওরা বলে হুজুর গো, বুঝতে পারি না, এই জন্য আমি তালাক দিয়া দিছি, রাগ উঠছে, মাথা গরম হয়ে গেছে, এই জন্য তালাক দিস। কোনো মানুষের মাথা ঠান্ডা থাকা অবস্থায় কেউ তার স্ত্রীকে তালাক দেয় না গো। মাথা যখন গরম হয় তখনই তো বউকে তালাক দেয়। কেউ কি ঠান্ডা মাথায় বউরে তালাক দেয়নি? আমার মেজাজ এখন ঠান্ডা, তোমরা তালাক দিলাম না। মেজাজ যখন মানুষের গরম হয় তখনই কিন্তু মানুষ রাগ করে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। মুমিনকে লক্ষ্য করে দেখো, এবার বাদশাহ কথা মুখ থেকে বের করে বাদশাহ এখন তো আফসোস করা শুরু করছে। স্ত্রী জুবায়দাও তো ইসলামকে ফলো করে। রাগ দিয়ে কই, বাদশাহ নামদার কি করলেন, কি হয়ে গেল, সর্বনাশ করে ফেললেন। আজকে থেকে আপনার সঙ্গী আমি আর থাকবো না, আমি আজকে থেকে আপনার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি। এবার কি কষ্ট মনের ভিতরে, কি কষ্ট, কি বিরহ বাদশার। কি করলাম? আমার স্ত্রী যত সুন্দর হোক, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে তো সুন্দর না। এই কথা কেন বললাম? এখন আমার কি হবে? স্ত্রী তো আলাদা হয়ে গেছে। বাদশাহ বিরহ বেদনায় বাদশাহী দরবার রাজ সিংহাসন ছেড়ে দিয়েছে। কি মিলার মোহাব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে। আরে ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেও পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী আর স্ত্রী একে অপরের জন্য লেবাস। শোনো, একজন মানুষের দিকে যখন কাপড় না থাকে সুন্দর লাগে না। একজন মানুষ যখন গায়ে লেবাস লাগায়, কাপড় লাগায়, খুব সুন্দর লাগে।
আপনি দেখবেন কুকুরের সুন্দর লাগে না, কুকুর ল্যাংটা, কুকুরের চোখে যদি চশমা দেন সুন্দর লাগবো না, মানুষ আর লয়া মস্কারি করব। কিন্তু একটা মানুষকে আর আল্লাহ এত সুন্দর করে বানাইছে গো, এই মানুষটা তার যখন চোখের ভিতরে চশমা লাগায় মানুষটাকে খুব সুদর্শন লাগে। আবার যদি দেহে পাঞ্জাবি লাগায়, পায়জামা লাগায়, আরো সুন্দর লাগে। মাথার ভিতরে যদি একটা টুপি লাগায় আরো সুন্দর লাগে। মাথার ভিতরে যদি একটা পাগড়ি লাগায় আরো সুন্দর লাগে। কারণ মানুষ লেবাস দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লেবাসে যেমন মানুষের সৌন্দর্যতা বৃদ্ধি করে, ঠিক স্বামী আর স্ত্রী একে অপরের জন্য লেবাস স্বরূপ। একজন আরেকজনের জন্য লেবাসের মতো। লেবাস যেমন মানুষের চেহারার সৌন্দর্যতা ফুটায় ওঠে, স্বামী আর স্ত্রীর মিল মহব্বত মানসিক রোগের প্রশান্তি, এমনকি শারীরিক রোগেরও প্রশান্তি। স্বামী আর স্ত্রীর মহব্বত এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আরে ওই এখন যে স্বামী তার স্ত্রীকে কলিজা দিয়া ভালোবাসি, পৃথিবীর সব কিছু চাইতে মহব্বত করে তার স্ত্রীকে, সেই স্ত্রীকে যদি সামান্য একটা কথা বলার অপরাধে স্ত্রীকে যদি হারায় ফেলে, এই লোকটার জীবনের অবস্থা কেমন হতে পারে। বাদশাহী সিংহাসন ছেড়ে দিয়া, রাজ দরবার ছেড়ে দিয়া এখন তিনি চলে গেলেন জঙ্গলে। আর কিচ্ছু ভালো লাগে না। এবার জঙ্গলে গিয়া ওই যুগে ইরাকের বিভিন্ন আলেমদের কাছে বাদশাহ নামদার বাদশাহ হারুনুর রশিদ ফতোয়া চাইতে শুরু করলেন। আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়া একটা পর্যায়ে বলে ফেলেছি, তুমি যদি আকাশের চাইতে সুন্দর না হও 3 তালাক। ফতোয়া দিয়া দেন গো, আমার স্ত্রী কি তালাক হয়েছে কিনা। বাদশাহ যে মুখরতি, ওই যুগের আলেমরা তো আর টাকা খাওয়ার আলেম না, টাকা খাইয়া তারা কিন্তু দরবারি হইত না। সকল আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে গো, যেহেতু আপনার স্ত্রীকে আপনি কথা বলে ফেলেছেন, তুমি যদি আকাশের পূর্ণিমার চাইতে সুন্দর না হও গো, তাহলে তুমি 3 তালাক। তালাক তো হয়ে গিয়েছে, কেউ আর বাঁচাইতে পারবে না, না কেউ বাঁচাইতে পারবে না। আরে ওই যেহেতু মুখ দিয়া তালাক বলে ফেলছেন, তোমাকে 3 তালাক দিলাম, তালাক হয়ে গেছে। কারণ আপনার স্ত্রী যতই সুন্দর হোক, জমানার শ্রেষ্ঠ সুন্দরী হতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের চন্দ্রের চাইতে তো আপনার স্ত্রী বেশি সুন্দর না। এই কথা শোনার পরে বাদশাহ নামদার মুমিন হারুনুর রশিদ আফসোস করতে শুরু করলেন, হায় হায় রে, আমি কি করলাম। তাহলে তো আমার স্ত্রীকে আর কোনোদিন আমি আনতে পারবো না। আনার শুধু একটা ব্যবস্থা আছে, সেটা হলো হিল্লা দেওয়া। হিল্লারও একটা বিধান আছে। আরে ওই আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। মুমিন খেয়াল করো, আর আল্লাহ জানায় দিয়েছি, কেউ যদি তার স্ত্রীকে তালাক দিয়া দেয়, হালাল হবে না যতক্ষণ না সে অন্য জায়গায় বিবাহ না বসে, অন্য জায়গায় হিল্লা দিতে হবে, অন্য কেউ বিবাহ করবে। এরপরে সে আবার ইচ্ছা করে যদি তাকে ছেড়ে দেয়, তাহলে তুমি বিবাহ করতে পারবা। তাহলে এটা মারাত্মক বড় কেসাল, মারাত্মক বড় বেজাল। বাদশাহ হারুনুর রশিদ আর এখন তিনি নিরুপায় হয়ে গিয়েছি, বড়ই টেনশনের ভিতরে পড়ে গেল। হায় হায় রে, আমি কি করলাম। সামান্য একটা কথা বলে আমার এমন প্রিয়তম স্ত্রীকে হারাইলাম। হুজুররা ফতোয়া দিয়ে দিয়েছে, আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে, আর হালাল হবে না যতদিন না আপনি হিল্লা বিয়া না দেন। বাদশার মাথায় এখন আর কাজ করে না, কি করবি। কারণ স্ত্রীকে যারা তালাক দেয়, তালাক দিয়ে কিন্তু অনেকেই যারা ইসলাম মানে ওরা আফসোস করে, হায় হায় রে, এমন একজন স্ত্রীকে পাইয়াও আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে রাখতে পারলাম না। আমার জীবনটা বেকার, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার জীবনে আর শান্তি আসবে না। কারণ একটা নেককার স্ত্রী এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আবার নবী জন্য হাদিসে বলেছেন, কেউ যদি দুনিয়াতে, মা বোনেরা ভালো করে শোনো গো, মা তুমি যদি নেককারিনী হো, তোমার দাম কত, মা গো তোমার ইজ্জত সম্মান কত। আমার নবী হাদিসের ভিতরে বলেছেন,
কেউ যদি একটা নেককার স্ত্রী দুনিয়াতে পাইল, সে যেন দুনিয়াতে একটা জান্নাত পেয়ে গেল। আরে মুমিন, বাদশা নামদার এবার বড় টেনশন। বাদশার কোনো কিচ্ছু ভালো লাগে না, বাদশা যেন এখন দেউলিয়া হয়ে গেছে। হঠাৎ করে একদিন হাঁটতেছে মরু প্রান্তর দিয়া, হঠাৎ করে একজন অল্প বয়সের একজন আলেম, এখনো পূর্ণাঙ্গ আলেম হয় নাই, সামনে বুড়ো আলেম হবে, যিনি ভবিষ্যতের ইমামে আজম হবে। ইমামে আজম নোমান বিন সাবেতের সঙ্গে তার দেখা হয়ে গেল। আরে যে মুহূর্তে দেখা হয়ে গেল, ছোট্ট মানুষ তো জিজ্ঞাসা করলো, বাদশাহ জিজ্ঞাসা করে নিরুপায় হইয়া, আলেম সাহেব আপনি কি পারবেন একটা ফতোয়া দিতে? বলে কি ফতোয়া? আমি আমার স্ত্রীকে পূর্ণিমার চাঁদের রাত্রিতে দুইজনে মিলে একসঙ্গে কথা বলতেছিলাম, হঠাৎ করে আমার স্ত্রী অমনোযোগ হয়ে যাওয়ার কারণে আমি একটু স্ত্রীর উপর রাগ করেই কথা বলে ফেলেছিলাম, তুমি যদি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হও গো, তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার সাথে সাথে তো আমার স্ত্রী আলাদা হয়ে গেছে। হতে হবে না আল্লাহর বিধান। এখন জানতে চাই গো, আপনি বলুন না আমার স্ত্রীকে তালাক হয়েছে। সকল আলেমরা ফতোয়া দিয়েছে 3 তালাক হয়ে গিয়েছে। এবার এই ব্যাপারে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। বাদশা নামদার যখন এই কথা বলছে, তখন এই ছোট্ট বালক, তখনও তো ইমামে আজম আবু হানিফা ছোট মানুষ, তিনি ডাক দিয়ে বলে, বাদশা নামদার টেনশনের কিচ্ছু নাই, আপনার স্ত্রী তালাক হয় নাই। আল্লাহু আকবার। আরে ওই ইমামে আজম তখনও ছোট্ট ছিলেন, তিনি ডাক দিয়া বলেন, না আপনার কোনো টেনশন নাই, আপনার স্ত্রী তালাক হয় নাই। কেমনে গো? বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, অথচ তুমি বলতেছো তালাক হয় নাই। এমনিটি ছোট্ট বালক ইমামে আজম আবু হানিফা ডাক দেয়া বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা 3 ভিতরে আল্লাহ বলেছেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরে ওই সূরা 3 ভিতরে আমার আল্লাহ একটা দুইটা না, আল্লাহ 4টা জিনিসের কসম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম করে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। আরে আমার আল্লাহ সূরা 3 ভিতরে একটা দুইটা না, আমার আল্লাহ 4টা জিনিসের কসম করেছেন। 1 নম্বরে আল্লাহ বলেন ওয়াত-তিন, আমি আল্লাহ 3-এর কসম করে বলছি। 3 একটা ফলের নাম, এটা জান্নাতি ফল, দুনিয়াতেও পাওয়া যায়। বাংলাদেশের গাজীপুর জেলায় গেলে এই ফলটা পাওয়া যায়, তবে জান্নাতি ফল আর দুনিয়ার ফলে আকাশ পাতাল ব্যবধান। আমার আল্লাহ মুমিন নেই 1 2 না 4টা জিনিসের কসম আল্লাহ করেছে। প্রথম কসম হলো 3-এর কসম। না রে মুমিন, শুধু 3-এর কসম করে শেষ না, আমার আল্লাহ 2 নাম্বার কসম করেছেন ওয়াজ-যাইতুন। আমি আল্লাহ জাইতুন ফলের কসম করে বলি, এটাও এক জান্নাতি ফল। এই জাইতুন থেকে তৈল বানানো হয়, অলিভ অয়েল তেল। লক্ষ্য করে দেখুন আল্লাহ 2টা কসম, 3 নাম্বার কসম হলো আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন। আমি আল্লাহ তুরি সায়না, তুর পর্বতের কসম। তুর পর্বত, যে পর্বতে দাঁড়ায় আর আল্লাহর সঙ্গী মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের সবচেয়ে দামি নবী, তিনি দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন। 4 নাম্বার কসম হলো ওয়াহাদাল বালাদিল আমিন। আরে মুমিন, আর আল্লাহ 4 নাম্বার কসম করেন নিরাপদ শহর। বালাদে আমিন, বালাদ মানে হলো শহর, আমিন মানে হলো নিরাপদ।
আল্লাহ বলেন নিরাপদ শহর মক্কা নগরীর কসম করে বলি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে ওইন আমার আল্লাহ বলেন আমি চারটা জিনিসের কসম করে বলি মানুষ সবচেয়ে সুন্দর। খালাকানাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম আয় আহসানু মিন কুল্লি শাই। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া কয় বাদশাহ টেনশন নাই গো, আপনার স্ত্রী তালাক হয় নাই। আল্লাহ এই জায়গায় বলেছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। লক্ষ্য করে দেখুন আসমান বানাইতে গিয়া আমার আল্লাহ বলে নাই সবচেয়ে সুন্দর করে বানাইছি। জমিন বানাইতে গিয়া আমার আল্লাহ বলে নাই জমিন সবচেয়ে সুন্দর করে বানাইছি। না চন্দ্র বানাইতে গিয়া আমার আল্লাহ বলে নাই আমি চন্দ্র সবচেয়ে সুন্দর করে বানাইছি। সূর্য বানাইতে গিয়া আমার আল্লাহ বলে নাই আমি সূর্য সবচেয়ে সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষের বেলায় আমার আল্লাহ এই স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন এই মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আবু হানিফা ডাক দিয়ে কয় আল্লাহর এই কথা যদি সত্য হয়ে থাকে গো, আপনার স্ত্রী তালাক হয় নাই, কারণ মানুষই সবচেয়ে সুন্দর। এমনিতে বাদশাহ খুশি হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ ছোট্ট বাচ্চা আবু হানিফাকে বুকের ভিতরে জড়ায় নিছে। ডাক দেয়া কয় তোমার মতো মানুষ, তোমার মতো আলেমরাই অদূর ভবিষ্যৎ হবে, অদূর ভবিষ্যতে দেশের সম্পদ হবে। এত এইরকম আলেম যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে গো আমার আল্লাহ পৃথিবী টিকায় রাখবে। বাদশা খুশি হইয়া দৌড়ায় গেছে স্ত্রীর কাছে গিয়া কোরআনের আয়াতটা শোনায়। ডাক দেয়া কয় এতগুলি আলেম কেউ আয়াতের ব্যাখ্যা বুঝলো না, ছোট বাচ্চা কেমনে বুঝে ফেলছে? আল্লাহ তো ডাইরেক্ট নিজে বলেছেন ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সব কিছু চেয়ে সুন্দর করে মজবুত করে আমার আল্লাহ বলেছেন মানুষকে বানাইছি। অগিসি তুমি তালাক নাই, আসো আসো আমার কাছে চলে আসো। আমি তোমাকে হারায়া নিরুপায় হয়ে গিয়েছি, আমি দেউলিয়া হয়ে গিয়েছি, আমি পাগলের মতো হয়ে গিয়েছি। এরকম মহব্বত আগেকার যুগে স্বামী আর স্ত্রীর মধ্যে ছিল। স্বামীরাও নেককার ছিল, বাদশা হওয়ার পরে স্ত্রীরাও বড় নেককার ছিল। আর এখন নেতা নেত্রীর অবস্থার দিকে তাকাইলে বোঝা যায় মনে হয় জাহান্নাম তাদেরকে ডাকতেছে, জাহান্নাম ডাকতেছে। সম্মানিত সুধী, তাদের একে অপরের ভিতরে কি পরিমাণ ভালোবাসা আর মহব্বত ছিল এই ঘটনাটাই তার প্রমাণ।